নমস্কার বন্ধুরা, এখন শীতের সিজনে এত সুন্দর সবজি পাওয়া যাচ্ছে বাজারে। একদম টাটকা পালং পাতাগুলো দেখুন, নরম, ডাঁটাগুলো একদম নরম। তাই ভাবলাম এই পালং পাতা দিয়ে আজ আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে আমার রেসিপিটি আরম্ভ করি। আমি এখানে এক মুঠো পালং পাতা নিয়েছি, আর পালং পাতাগুলো দেখুন একদম ফ্রেশ, একদম নরম ডাঁটিগুলো। এই পালং পাতার ডাঁটিগুলো আমি সরিয়ে আমি খালি পাতাগুলো বেছে নেব এইভাবে করে। পাতা দিয়েই রেসিপিটাকে বানাবো, আর ডাঁটিগুলো দিলে রেসিপিটা অতটা ভালো হয় না। আর পাতাগুলো তো একদম নরম থাকে, সেই নরম পাতা দিয়েই রেসিপিটাকে বানাতে হয়। আমি এখন পুরোটা পাতা এইভাবে করে বেছে নেব। পাতাগুলো সব ডাঁটির থেকে আলাদা করে আমি বেছে নিয়েছি, আর ধুয়েও নিয়েছি। ভালো করে একটু ধুতে হয়, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে, তো তার জন্য ভালো করে একটু ধুতে হয়। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর পাতাগুলোকে দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো একটু বয়েল করে নেব। খুব একটা বেশি বয়েল করতে হবে না, বেশি বয়েল করলে পাতার কালারটা নষ্ট হয়ে যায়। 5 মিনিট বয়েল করার পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন পাতাগুলো মজে গিয়ে একটু নরম হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। পাতাগুলো উঠিয়ে নিয়ে আমি জাজিরির মধ্যে উঠিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে রাখবো। এইভাবে করে ছড়িয়ে রাখলে পাতাগুলোও ঠান্ডা হয়ে যাবে, আর জলটাও ভালো করে ঝরে যাবে। পাতাগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি কয়েকটা জিনিস রেডি করে নেব। আমি 5-6 কোয়া রসুন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আধা ইঞ্চির মতো আদা নিয়েছি। এখন আদাটা আর রসুনগুলো আমি গ্রেটারে এইভাবে করে গ্রেট করে নেব। আমি পেস্ট করে দিব না, গ্রেটারে গ্রেট করেই দিব। গ্রেটারে এইভাবে গ্রেট করে দিলে ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর পেস্ট করে দিলে ভাজাটা হতে অনেকটা সময় লেগে যায়। আর পেঁয়াজটাকে এইভাবে করে আমি কুচি কুচি করে দিয়ে দেব। এদিকে আমার বাড়িতেই পনির বানানো ছিল আগের থেকে। আমার 1 লিটার দুধ পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো। সেই দুধটাকে দিয়ে আমি পনির বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, তাই কাটতেও সুবিধা হলো। এইভাবে করে আমি পিস পিস করে কেটে নেব। এই পিসগুলো অবশ্য আপনারা ছোট বড়ও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন। সব রেডি করতে করতে এদিকে পালং পাতাগুলোও ঠান্ডা হয়ে গেল। এখন আমি পাতাগুলো এইভাবে করে চিপে নিব। চিপে নিলে জলটাও বেরিয়ে যাবে, তাহলে মিক্সিতে পেস্ট করতেও সুবিধা হবে, আর রেসিপিটা বানাতেও সহজ হবে। আর জল থাকলে রেসিপিটা ভালো হয় না খেতে। আমি সাথে 3টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারেই দিতে পারবেন। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এই জন্য বয়েলটা কম করলে কালারটা খুব সুন্দর হয়। এখন আমি জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর সাথে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই বাটার আর রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করলে রেসিপিটা খেতে খুব স্বাদ হয়। 1 চামচ জিরা দিয়ে দিলাম ফোড়নে, জিরাটা ভাজা করে নিলাম। তারপর আমি গ্রেট করা রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে 1 মিনিটের মতো একটু হালকা লাল করে ভাজা করে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন গ্রেট করা আদাটাকে দিয়ে দিলাম। আদাটা দিয়েও আরও 2 মিনিটের মতো একটু ভাজা করে নিব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও আরও একটু ভাজা করে নিব, হালকা লাল করে, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লালও হয়ে গেছে। এখন পালং পাতার পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এখন একটু হাই হিটে দিয়ে অনবরত নাড়তে থাকবো কিছু সময়, যাতে করে একটু জলটা শুকিয়ে আসে। ওইভাবে করে একটু সময় নিয়ে নাড়তে হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আবার ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে খেতে।
আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। জলটা অনেকটা শুকিয়ে এসে গেছে। এখন আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু পনিরের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটানো হয়ে গেছে। এখন আধা চামচ বাটার দিয়ে দিলাম। এই বাটারটা দেওয়ার জন্য রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর সুন্দর একটা বাটারেরও গন্ধ আসে। ফুটিয়ে নিয়ে ভালো করে যখন বাটারটা গলে গেল তখন আমি নামিয়ে নিলাম। আজ আমি খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে পালং পনির বানালাম। ওপর থেকে 2 চামচ মতো আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এই ক্রিমটা দেওয়াতেও কিন্তু রেসিপিটা খুব ভাল লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আজকের টিপস, পালং পনির বানাতে হলে পালং পনিরে কখনো হলুদ ইউজ করবেন না, তাহলে পালং পনিরের কালার নষ্ট হয়ে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।